সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম নতুন একটা প্রতিবেদন। কথা বলতেছিলাম, এয়ারপোর্টে অডিও কলে সংযুক্ত হয়েছে। অনেকদিন থেকে যোগাযোগ ছিল, কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে। আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন। কথা না বাড়িয়ে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ ভাইয়া, ভালো। আপনারা ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি আপু। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম আপনার প্রতিবেদনে আসার কারণ কি ছিল বলেন। প্রতিবেদনে আসার কারণ কি ভাইয়া, যদি ভালো একটা মনের মানুষ পায়, পাশে এসে দাঁড়ায়, হেল্প সহযোগিতা করে। কারণ আমরা খুবই অসহায় মানুষ ভাইয়া। আমার মাটা মানুষের বাসায় কাজ করে, আমিও আগে টেলারি কাজ করতাম। তো আমার মেশিনটাও খারাপ হয়ে গেছে গা। তো এখন আইছি প্রতিবেদনে যে ভালো একটা যদি মানুষ পায়, পাশে দাঁড়ায়, হেল্প সহযোগিতা করে, সারা জীবনের জন্য পাশে আসে, তার জন্য আর কি। আপনার আগে বিয়ে হয় নাই? না ভাইয়া, আগে বিয়ে শাদী হয় নাই। পরিবারে আছে কে কে বর্তমানে? পরিবারে আমার আম্মু আছে আর আমার ছোট বোন আছে। বাবা নাই আপনার? না, আমার আব্বু নাই, মারা গেছে। বয়স কত চলে আপনার? এই তো 19 বছর। 19 বছর। হ্যাঁ। বিয়ে হয় নাই না? না ভাইয়া, বিয়ে হয় নাই। বিয়ে কেমন হলে আর প্রতিবেদন আছি। কেমন মনের মানুষ চাইতেছেন? আর কেমন ভাইয়া, ভাগ্যের যেরকম থাকছে সেরকমই, শুধু ভালো হইলেই হবে। বয়স্ক হইলেও কোনো অসুবিধা নাই। মানে বয়স বেশি হলেও সমস্যা নাই না? না। লেখাপড়া কতটুকু করছেন? এই তো ক্লাস 6 পর্যন্ত। নামাজ পড়তে পারেন? পড়েন? হ্যাঁ ভাইয়া, করি মাঝে মাঝে। মাঝে মাঝে না, নামাজ সবসময় পড়তে হবে, নামাজের কোনো অজুহাত নাই, ঠিক আছে? না ভাইয়া, পড়তে পারি না। কি কারণ, আমার আম্মু কাজে চলে যায় আর ছোট বোনটা আমার কাছেই থাকে, তার জন্য। ছোট বোনকেও নামাজ পড়াবেন, তাহলেই দেখবেন নিজেও পারবেন পড়তে, সমস্যা নেই, নামাজের কোনো অজুহাত নাই। এখন বিষয় হচ্ছে, আহ, যেই কথাগুলো বলছেন তুলে ধরলাম, এই কথাগুলাই তো রেকর্ড করলাম। এখন আপনি তো আমাকে ইন্টারভিউ দিতেছেন ফোনের মারফতে, তাই না? হ্যাঁ। যদি আপনি কিছু লুকাই যান, কিছু মিথ্যা বলে যান, সেটা কি আমি জানবো? না। আপনি যেগুলা বলছেন সেগুলাই আমি তুলে ধরবো। এখন বিষয় হচ্ছে, ভাই, ভালো কর্মের ভালো ফল, খারাপ কর্মের খারাপ ফল। উদ্দেশ্য যদি সৎ হয়, আল্লাহ সহায় হয়। আপনি যদি জেনুয়েলি ভাবে বাস্তবিক অর্থে ভালো মানুষের সন্ধানে আসেন, যে ভালো একটা মানুষ পেলে জীবনটা সুন্দর করে সাজাই নেব, তাইলে অবশ্যই আপনি ভালো একটা মানুষ পেয়ে যাবেন। কেননা আমার চ্যানেলের অডিয়েন্স গুলো অনেক ভালো। হ্যাঁ ভাইয়া, সেটাই। আর যদি আপনার উদ্দেশ্য খারাপ হয়, তাহলে আপনার ফলও খারাপ হবে, এটাই স্বাভাবিক। আমার কথা কি হ্যাঁ বুঝতে ভাইয়া। পারছেন? হ্যাঁ ভাইয়া, কারণ আমি প্রতিবেদনে কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসি নাই। যে আমি চাইও যে আমার দ্বারা কেউ যাতে মনে কষ্ট না পায়। আচ্ছা, আর আমি আমিও কিন্তু চাই আপু, যাতে আমিও কারোর জন্য কষ্ট না পাই। হুম, আপনাদের একটু বলে দেবেন, একটু অনুরোধ করে, কেউ যারা পাশে থাকবে তারাই শুধু ফোন দেবে। কেউ শয়তানি মন নিয়ে যেমন ফোনটা না দেয়। আচ্ছা, আমি সবার কাছে কিন্তু আমার একটা হচ্ছে অনুরোধই। বলে দেবো, আমি কিন্তু হচ্ছে আপনার নাম ঠিকানা নিতে পারতেছি না, কমিউনিটি গাইডলাইনে ইউটিউবের নতুন আপডেট। আপনি হচ্ছে যেই ভাইরা ফোন দিবে, আপনি জেনুয়েল ভোটার আইডি কার্ডে যে নামটা আছে আপনার, আপনি সেই নামটাই দিবেন দর্শকরা ফোন দিলে। আর হচ্ছে আপনার আচ্ছা। ঠিকানা যেখানে ওইটাই বলবেন, ঠিক আছে? মিথ্যার আশ্রয় নিবেন না। একটা মিথ্যা বলতে গিয়ে মানুষ 10টা মিথ্যা বলে, একটা মিথ্যে ঢাকতে গিয়ে 10টা মিথ্যা কথা বলে, ঠিক আছে? তাহলে মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা মহাপাপ। কথা কি বুঝতে না পারছি? ভাইয়া, শুনেন, আমি যদি মিথ্যা কথা বলি, তাহলে আজ কালকে আরেকটা ভালো মেয়ে আসলেও তো আমার দ্বারা সে তো খারাপ হবে। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপু, এত সুন্দর করে গুছিয়ে কথাগুলো বলার জন্য। দর্শক শ্রোতা শুনছিলেন, এই আপুটির প্রতিবেদনের পর্ব শেষ করলাম। ওনার কথাবার্তা শুনে যাদের কাছে ভালো লাগছে, ভালো পাইছেন, অবশ্যই ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন। নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। ভিডিও ভালো লাগলে লাইক টাইক দিবেন আর কি, শেয়ার টেয়ার দিয়া ছড়াই দিবেন।
আর আপনাদের মতামতগুলো কমেন্টে জানাই দিবেন। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।